ও এখন পর্যন্ত ভিউ শুরুই হয় না, তাতেই তো অস্থির। সাজেক 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 বেড়াইতে এসে তুমি খুশি? আর আমরা যাচ্ছি প্রকৃতি যখন সবচেয়ে সুন্দরভাবে সজ্জিত হয় সেরকম একটা সৌন্দর্যের রূপ দেখতে। আমাদের লাগেজগুলো সব রেডি আছে। আমরা 9:50 গাবতলী থেকে আমাদের নির্ধারিত গাড়িতে উঠব এবং আমরা এখনই একটা উবারে কল দিব। উবার নিয়ে আমরা গাবতলীতে চলে যাব। তো চলুন আমাদের সাথে, আমরা কোথায় যাচ্ছি এবং কোন গাড়িতে যাচ্ছি এবং আমাদের জার্নিটা কেমন হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমরা গাড়িতে উঠে গেছি। উবার কল দেওয়ার মোটামুটি 10 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসছিল। যেহেতু আমরা ঢাকা সিটির বাইরে, সেহেতু আমাদেরকে ইন্টারসিটি চার্জ করে আর গাড়ি পাইতে অনেক সময় একটু সময় লাগে। তবে আজকে একটু সঠিক সময়ে গাড়ি পাইছিলাম। এবারে 5-7 মিনিট সময় হয়তো লাগছে। আর আমরা আমাদের সমস্ত লাগেজপত্র নিয়ে গাড়িতে সঠিকভাবে উঠে গেছি। আর গাবতলী থেকে আমাদের গাড়ি হচ্ছে 9:50। তো আমরা যথাসময়ে চলে আসছি আমাদের আজকের যে গাড়িতে সফর করব সেই গাড়ি, সেটার নাম হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে খাগড়াছড়ি, সেখান থেকে সাজেক। এটা হচ্ছে ইম্পেরিয়ালের কাউন্টার। গাবতলী জায়গা হিসেবে স্পেস অনেক বড়। আমরা টোটাল যাত্রী হলাম 5 জন। আমার একটা ফ্রেন্ড আসবে বরিশাল থেকে, ও অলরেডি আসতেছে। আর আমরা গাবতলী থেকে উঠব। আমরা চলে আসছি এখানে আগেই 9:50 আমাদের গাড়ি ছাড়ার কথা। গাড়িও চলে আসছে, হয়তো সঠিক সময়ে ছাড়বে। এখানে বসতে বসতে কিছু বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে ইম্পেরিয়ালে যখন আমি টিকিট কাটি, এটা স্লিপার। তো একটু চিন্তা করতেছিলাম যে স্লিপার বাস আর হচ্ছে পাহাড়ি রাস্তা কেমন হবে। তো আমি ইউটিউবে সার্চ করে কিছু ভিডিও দেখলাম, তাতে আমি নেগেটিভ কোনো কিছু পাই নেই, যার কারণে আমি টিকিটটা কাটছি। এই তো আমরা গাড়িতে উঠে গেছি। এটা আমাদের পুরা গাড়ির ডেকোরেশন। গাড়িতে যদিও প্যাসেঞ্জার এখনও সব আসে নাই, আমরাই আসছি। আর বাকি প্যাসেঞ্জারগুলো হয়তো সামনের কাউন্টারগুলো থেকে উঠবে। এই যে আমি এখন আমার সিটে উঠব। সিটে উঠে পড়লাম। এই যে এইখানে শু র্যাক অথবা আপনি ল্যাপটপের ব্যাগ রাখতে পারবেন। এখানে ব্ল্যাঙ্কেট আছে, পিলোস আছে, কোলবালিশও আছে। এখানে এক্সট্রা আবার বেডটা একটু আপ করা আছে। মোটামুটি ভালোই। বাইরে থেকে দেখে দৃশ্যগুলো কেমন দেখা যায়। গুড, অনেক ভালো লাগতেছে। এখন শুটু খুলে একটু ফ্রেশ হয়ে দেখি শোয়ার ব্যবস্থা করব। আবার যদি হোটেলে যখন বিরতি দিবে তখন আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাইরে গিয়ে দেখি কি কন্ডিশন। রাত্র 2:15 বাজে। আমরা এখন যাত্রা বিরতির জন্য কুমিল্লা একটা রেস্টুরেন্টের মধ্যে চলে আসছি। না, গাড়ির জার্নিটা অতটা কমফোর্টেবল ছিল না, প্রচুর ঝাঁকে গাড়ি। এই তো গ্রিন ভিউ হোটেলে আমরা যাত্রা বিরতির জন্য নামছিলাম। 20 মিনিট যাত্রা বিরতি। আমরা এখনো গাড়ি থেকে নামতে পারি নাই। আর গাড়ি মোটামুটি এমনভাবে রোলিং করে, কর্নারিং এর সময় এমনভাবে ঝাঁকুনি দেয় মনে হয় যেন মাঠের বাইরে চলে যেতেছে। আর বাইরের দৃশ্য দেখাবো, কিন্তু গ্লাস গোলা হওয়ার কারণে, বৃষ্টি হয়েছিল আবার এসির ভিতরে গোলা হয়ে গেছে, গ্লাস অনেক ঘেমে গেছে, যার কারণে
বাইরের দৃশ্য অতটা দেখানো সম্ভব হইতেছে না, তারপরও আমি একটু 7:30 আমরা খাগড়াছড়িতে নামলাম। নামার পরেই বাস স্ট্যান্ডের কাছেই মাহেন্দ্র ছিল, অনেক গাড়ি ছিল। তো আমরা যেহেতু 2 ফ্যামিলিতে 5 জন ছিলাম, আমাদের জন্য মাহেন্দ্রই পারফেক্ট মনে হয়েছে, এজন্য মাহেন্দ্র ভাড়া করে নিয়ে নিলাম। আর এখন এখানে নাইমা দেখি একটু নাস্তা করার চেষ্টা করব। একটা রেস্টুরেন্ট আছে, এই যে মন্টানা আছে, মক্কা আছে, আর ওদিকে কিছু মিষ্টির দোকান টোকান আছে। এই যে এইখান থেকেই গাড়ি ভাড়া করা যায়। গাড়ি ভাড়া নিয়ে আসলে টেনশন কম, কারণ এটা সেনাবাহিনী বা নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়াটা নির্ধারিত থাকে। অফ সিজন আসলে হয়তো বা একটু কনসিডার করে, তাই না? খুব একটা বাড়াবাড়ি করার সুযোগ নাই আর কি, খুব একটা বাড়াবাড়ি করার সুযোগ নেই। একদম আপডেট ভাড়ার তালিকা। এখান থেকে ভাড়া দেখে আপনার পছন্দের গাড়ি যেটা আপনি নিতে পারেন নেন। ভাড়াটা নির্ধারিত, আসা যাওয়া একসাথে। ওই রাত্রি যাপন করলে হয়তো বা একটু কিছু টাকা চার্জ বেশি নেয় আর কি। বসছে। আচ্ছা, আমরা মন্টানা রেস্টুরেন্টে খাইতে বসছি। এখানে আমার পছন্দের একটা খাবার পাইছি, সেটা হলো ডাইল আর আলু ভর্তা। তাই আমি কোথাও গেলে মোটামুটি এই ভাতটা পাইলে আর কোনো কিছু টেনশন করে। আরে 1.5-2 কিলো রাস্তা হাইটে এক দ্বীপের একমাত্র তারা কোথাও যায় ভাত খুঁজে বাইর করে পরে। হ্যাঁ হ্যাঁ, বেদবাগান। আর এটা হলো আমার নতুন বাপজান, সে এটা নিয়েও আসছে, আর সে এটা নাকি নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি চিন্তা করছি এই জায়গার থেকে একটা লোহার বেড়া দিয়ে দেবো, যাতে সে আমার এই ক্যামেরাটা নিতে না পারে। হেরে আইছে রে, ডাল আছে না? আব্বু তুমি কি খাবা বাবা? তুমি ডিম খাবা? গুড। এই যে আমি নিছি ডাল, আলু ভর্তা, প্লেন রাইস, বাস। এটা দিয়ে আমার এই বোতলের পানি দাও, বোতলের পানি দাও। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করুক। গাড়ির মধ্যে রোলিংয়ে মাথা ঘুরেছে তো, একটু জিরাই নেক, তারপরে ডিসিশন দিতেছে। এই মুহিব, এইটাই খাওয়া না? হ্যাঁ, খামু নেই আমার এইটাই। ডাইল, পানিটা এটা দিও না, এটা দাও, এটা দাও, বাইরের পানি। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। চালটা সুন্দর, চালটা সম্ভবত নাজির শাহ চালের ভাত, ভালো। খাওয়া দাওয়া শেষ, আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আরে সেই লেভেলের সাজুগুজু হবে, এখন সানগ্লাস পরা হবে। ও সানগ্লাস পরে ফেলছি। আমি কিন্তু সানগ্লাস পরছি, আমারে কোনো কিছু লেখতে পড়তে দিবা না, বুঝছো? জি, হ্যাঁ রে, এখন আবার লাগে স্কুল মু যাইই পড়বি তোরা।
যাইয়েই পড়বি গোসল। এই দুঃখের বিষয়, কানা মানুষ তো সানগ্লাস পরার পরে রেকর্ডিং বাটন চাপ না দিয়ে মোটামুটি বয়ান এক ক্লাসা কমপ্লিট। এখন বয়ান শেষ করিয়া রিপ্লে বাটনে চাপ দিয়ে যখন আমি ভিডিও দেখতে গেলাম, তখন দেখলাম যে আমার রেকর্ডিং বাটনটা চাপ দেওয়া হয় নাই। যাই হোক, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। তবে এই সানগ্লাস পরা অবস্থায় জনাব সানগ্লাস পরা অবস্থায় জনাব আমাকে কেউ পড়াশোনা করতে দেবেন না, আমাকে মোবাইল চাপতে দেবেন না জনাব। এখন যাবো আমরা কই ভাই? বাগাইবাড়ি নাকি? হ্যাঁ, বাগাইরহাট। আমরা এখন যাচ্ছি বাগাইরহাট সেনা ক্যাম্পে। ওইখানে আমরা ভিভিআইপি স্কোয়াড নিয়ে চলে যাব সাজেক। বাংলাদেশি নাগরিক হিসাবে আমি নিজে খুব গর্বিত মনে করতেছি, কারণ সেনাবাহিনী আজকে আমাদেরকে স্কোয়াড দিয়ে নিয়ে যাবে। এখন সেই স্কোয়াড দেওয়ার আগ পর্যন্ত মাঠের মধ্যে খাড়া কইরা ঝালটা কতক্ষণ মারে সেটা হলো আলোচনার সময় বলে দেবে। চলেন ওইখানে যাই, ওইখানে নাকি সুন্দর একটা বাজার আছে। চলেন দেখি, বাজারে গিয়া আমরা একটু ফল ফ্রুটস খাবো না, তা আপনাদের সাথে শেয়ার করবো না। এটাই খাগড়াছড়ি না সদর? খাগড়াছড়ি সদর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মাহেন্দ্র স্ট্যান্ড, ওই একটা কিছু আর। ও এখন পর্যন্ত ভিউ শুরুই হয় না, তাতেই তো অস্থির। শুরু হলে যে কি হবে? হ্যাঁ, এখনো মাথা ঘুরাবে না, উপরে হইলো একটু দূর তো ওই জন্য। এখন আর মাথা ঘুরাইবে না, এখন ঘুরাইলে পুরো শরীর ঘুরাইবে। আল্লাহ, এই শান্তি পরিবহন ওই যে এই বাগাইহাট বাজার পর্যন্ত যায়। হ্যাঁ, আস্তে আস্তে উঠবো। পাহাড়ে আসেনি এখন, ওটা তো সামনে। সাজেক, ও সাজেক কাকু, তুমি কমবে। আমরা বাগাইহাট বাজারে চলে আসছি। ও বাগাইহাট, হ্যাঁ, যে এখানে সুন্দর একটা বাজার আছে, ভিডিওতে অনেক দেখছি। আম, আনারস, ম্যাঙ্গো আম না, আম না ম্যাঙ্গো, হ্যাঁ সরি। এই যে আম, আনারস, ম্যাঙ্গো, নারিকেল আছে। কারো যদি কিছু প্রয়োজন হয় খাইতে পারেন। আসো একটু হাইটা ঘুরে তারপরে খাই এক জায়গায় দাঁড়ায়। হ্যাঁ, ভাইরাল করে ছাড়িয়ে দিই, কামই ভাইরাল করে ছাড়িয়ে দেওয়া। ভাইরাল করে ছাড়িয়ে দিই। এই যে বাজার, হ্যাঁ হ্যাঁ, খাবা যাও। এই যে কেমন জানি আম আসো তো। এটা কি আম? হ্যাঁ, কাঁচা না পাকা? এটা
আচ্ছা হ্যাঁ দেন কিন্তু মিষ্টি হ্যাঁ কত করে পিস? পিস না 250 টাকা কেজি ও এখনো নারা খাইলো আর কেমন ভাই, স্বাদ কেমন? আসলে স্বাদ সেই স্বাদ না। তাহলে দেন তো 1 কেজি লন দেখি। 1 কেজি কটা হবে 1 কেজিতে? একটাই তো 1 কেজি হয়ে যাবো গিয়া। সাইজও তো সেই একবারে। দামটা একটু বেশি না? না বাবা বেশি না পাহাড়ে তো আরো দাম কম, তো উর্বর জমি তাড়াতাড়ি হয় বড়। আন্টি আমাদেরও কিনা আমরা তো কিনা কিনা ছাড়া তো আমরা আমি থাকলে জীবন এই আমটা আনার জন্য এই যে আমরা সুন্দর চাইলো এই আমটা নিলাম, এটা নাকি কাঁচা বাট অনেক মিষ্টি আর দেখতেও বেশ ভালো লাগতেছে। আর ডাব খাওয়াইতেছে বাচ্চারা। আমটা সত্যি টেস্ট, আমটা রিয়েলি ভালো, তাই না? এই যে পেঁপে নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাজেক 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 বেড়াইতে এসে তুমি খুশি সাজেক কত? সাজেক ভাই সাজেক কত? সাজেক 30, সাজেক 30। ডাইরেক্ট ডাইরেক্ট গেট লক গেট লক গেট লক গেট লক। এই ভরা গাড়ি পিছনে সিট খালি। দীর্ঘ জল্পনা কল্পনার শেষে বাইরে একটু লাগে তো কাম দেন। অনেক চেক টেকের শেষে এটা না এই তলা বেড়া একটু কথা কম। হ্যাঁ ও তোকে জ্বালায় পারলাম না। এখন কর মেরে সুযোগ দিলাম চাচা কাকু দিয়া কর কর। অনেক জল্পনা কল্পনার শেষে আমাদের স্কোয়াড ছেড়ে দিছে। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে নানি বাড়ি যায়, ওদিকে নানি বাড়ি যায়। পাহাড় দেখতে যাই। আর নানি বাড়ির কথা মনে ওঠে, ভাইয়া দিয়ে মনে ওঠে। পাহাড় দেখতে যাই। কাকা আম্মু যায়। আম্মু যায়, আম্মু নানি বাড়ি যায়, তুমি পাহাড় দেখতে যাও নাকি? হ্যাঁ এটা হলো ওদের বাজার, হ্যাঁ লোকাল বাজার। ও আমাকে বাসেও তো ভালো ছিল না। না বাস তো ভালো বাস না। বাস হলো নর্মাল গাড়ি রে, ডাবল কর। নর্মাল গাড়ি রে তোর স্লিপার বানাইছে কাইটে। সাদেক তুমি কই? এখন আর ওই যে মিউজিক দিব না আচ্ছা হ্যাঁ? আমার ময়না। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে। রে না এ। ও দেখছো, তোমরা দেখতেছো ভাইজা? ও ওরে ভাই রে, সেই মজা রে ভাই। আশেপাশে কাঁঠাল কত। ও কি দৃশ্য রে বন্ধু, কি জানি একটা আছে না বন্ধু, টাকা জমাও, ঘুরতে এসে কি করবা? এই যে দেখো কত বাজে ভিউ।
এটা চাইতে দাও। নামবে এবার, আবার নামবে। রেডি 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 রেডি। এই জায়গাটা ভিডিও করে চিল্লা পড়া। ভাবি সামনে দিলে হয়তো চুপচাপ, তাহলে লাভ হইলো। আরে আমার বউ লাগে, আমার গাছে কি শক্তি তা কিন্তু জানিস। লাগা মতো পেতে পেতো। উপরে দাঁড়াও, উপরে উপরে দাঁড়াও ভাইয়া, উপরে পাও দিয়ে দাঁড়াও। না পারবা ওই যে উপরে লটটা ধরো। ও উপর থেকে যখন নিচে নামে তখন হলো ডাকি দেন, নাইলে বসাবো না। ভাইজা উপরে দাঁড়া, দে উপরে পাও দে, ওই রডটা ধর আগে। হ্যাঁ করবি না, না ব্যালেন্স রাখতে নাও থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি লাগেজ ধরো না কিন্তু, রড ধরো, রড। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমার বাংলাদেশে এত সুন্দর জায়গা আই ন জানি। বাংলাদেশে এত সুন্দর জায়গা আই ন জানি। কোথায় দেবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আমার নামবে, রেডি রেডি রেডি, চিৎকার দেওয়ার লেগে, ঠিক আছে? রেডি রেডি রেডি। মার্কা আছে? আছে আছে। ওই কোন সে মার্কা? ওয়াও, এরে পোলাপান গুলো লেগে কিছু খাওয়ানো এলে ভালো হইতো। কেমন লাগতো ওই অগলিয়া? হ্যাঁ দেয় সবাই। আর এখন ওই আশেপাশে ও ও ফাইজা দূরে দেখছোস? ইস আল্লাহ, ভাই রে, আমাদের দেশটা আসলে
কিতা কয়াম আমাকে কাইন্দা লাগতে হবে আসলে আল্লাহু আকবার। হ্যাঁ শক্ত করে ধরো, ব্যাগ ধরো না কেউ, ব্যাগ ধরলে ব্যাগ পড়লে নিজেও পড়ে যাবে। ব্যাগ পরে পড়ুক, তোমরা না পড়ো, কারণ আইলে পরে। আল্লাহু আকবার। দুই একটা দেয় মাঝে মাঝে পোল্ট্রি। এই যে সাজেকের ফিরতি স্কোয়াড, এটা এখন এটা হলো মাসালাং আর্মি ক্যাম্প। ওই যে বলার ধৈর্য না, ওটা তো ওইভাবেই আছে, কিন্তু এখন আসার সুযোগ এইভাবে, পরে তো আবার অন্যরকম হয়ে যাবে। নেক্সট 5 কিলোমিটার সাজেকে শুধু হয়ে যাবে গাড়ি। এখানে একটু রেস্ট নেয়। আর এত গরম পড়ছে, প্রচুর পরিমাণ পানি বিপদ করছে। ঠান্ডা পানি নিয়ে গেছে ওদের খাওয়ার জন্য। আর এখানে লেবুর শরবত খাচ্ছি। অনেক কষ্ট, অনেক কষ্ট। স্বপ্নের সাজেক যাইতে গেলে মোটামুটি গয়াকাশি বৃন্দাবন, ওটা চিন্তা করে সবাই আইসেন, বুঝছেন। মনে হয় যেন গাড়িতে আইছি, কিন্তু বাট এই জায়গায় এসে সিচুয়েশন এমন মনে হয় যেন গাড়ি আমি ঠেলা আনছি। হ্যাঁ ঠিক আছে। অবশেষে আমরা পৌঁছে গেছি সাজেকে। এখন বাজে 1:15 সময় আমরা সাজেকে পৌঁছে গেছি। একটু দেরি হয়েছে, আমরা মাঝখানে একটু বেশি রেস্ট নিয়েছিলাম।